আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিয়াম হাসান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমার নতুন ব্লগে। তো আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক ট্যুর দেওয়ার পরে হঠাৎ মনে হলো যে আবার সিলেট ট্যুর। তো আসলে ট্যুর দিলে মন ভালো থাকে, তাই আমরা সিলেট চলে যাচ্ছি এই গাড়িতে। কতক্ষণ সিলেট চা বাগান দিয়ে যাওয়ার সময় আমরা যখন গাড়ি থেকে নামি তখন শাহজালালে একটু ঘোরাঘুরি করলাম। তো আসলেও শাহজালাল কখনো যায় নাই, তো অনুভূতিটা ভালোই ছিল। সারা রাত জার্নি করার পরে মানে ঘুম হয় নাই, একটা বাসে আমরা অনেক লোক ছিলাম। তো মজাটাই অনেক কিছু, ঘুম হোক না হোক, ঘুরলে মন ভালো থাকে। আপনারা সবাই ঘুরবেন। ঠিক আছে, এই শাহজালাল মাজারের ভিতরে ঢুকতেছি। আসলে ওইখানে শাহজালালের মাজারের ভিতরে ছবি তোলা তো নিষেধ, তো গেটের বাইরে আমরা কতক্ষণ ছবি তুললাম সবাই মিলে। তো এরপরে মাজার থেকে বাইরনির পরে এই যে শাহজালাল যে কবুতর এইটা আছে, এখানে আমরা আসছি। আসলে অনেক সুন্দর, আপনারাও যাবেন। আল্লাহর ওলি শুয়েছে সিলেটের মাটিতে। তো এটা তো অনেক কাহিনী, আমাদের অনেক সৌভাগ্য যে একজন আল্লাহর ওলি আমাদের সিলেটের মাটিতে শুয়েছেন। একজন না, সিলেট তো অনেক আউলিয়ার দেশ। তো সেকেন্ডের পরে ওইটা শেষ করার পরে আবার গেলাম যে বড় বড় গজার মাছ দেখার জন্য। বিশাল বড় বড় গজার মাছ, বা মানুষ এখানে খাবার দিচ্ছে, তারা এখানে খাচ্ছে আয়সা আয়সা। তো ক্যামেরাটা ধরলাম, দেখানোর চেষ্টা করলাম। একটু ছোট, তো এর চেয়ে বড় বড় মাছ আছে। তো অনেক সুন্দর জায়গাটা আসলেও। তো আপনারা যাবেন, সবাই মিলে প্ল্যান করবেন, ঘোরাঘুরির মন ভালো থাকে। ফ্যামিলি সহ ট্যুর দিবেন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুর দিবেন। ওই সিলেট শাহজালাল শেষ করে আমরা যখন বোলাগঞ্জে আসি, তো একটা বোলাগঞ্জ থেকে ওইখানে নামার পরে সব থেকে আমরা এই যে টি শার্ট ক্রয় করি। আসলে ওই টি শার্টটা আমার কিনা না, এই যে যাকে দেখতে পাচ্ছেন মোশারফ ভাই, সে আমাকে স্পন্সর করছে। ছোটো ভাই বেশি আমাকে অনেক স্নেহ করে, তো বড় ভাই অনেক ভালো। তার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম যে কেমন দেখলেন, সে বলতেছে যে না, বোলাগঞ্জ এখনো দেখিনি। এই যে আমাদের মনির ইসলাম ইমন ভাই, মানে সে খুব ভালো, সে বলতেছে খুব ভালো ভাব নিচ্ছে। তো তার সাথে আছে রিফাত। তাদের অনুভূতিটা আসলে সবারই বুঝা, কারণ দেখেন এক একটা চেহারা শুকাই গেছে সারা রাত জার্নি করে। তো অনেক অনেক কালো কালো হয়ে গেছে। যে এরপরে আমরা যাচ্ছি আমাদের মানে দাদার কাছে। দাদা যে এই বয়সেও মানে এত দূরে একটা ট্যুর দিছে, তার কোনো রকম কিছুই হয় নাই। একটা সাধারণ মানুষ, একটা ছেলে মানে যুবক বয়সে কেউ এরকমই করতে পারে না। সে যে স্ট্রাগল করছে, সে আসলে অনেক পরিশ্রমী মানুষ। খুব সুন্দর হাসি খুশি থাকে দাদা। এরপরে ওইখান থেকে যখন আমরা যাই, তো ভাই একটু ভাব নিল। এরপরে আমরা যখন ওই নৌকা ভ্রমণে সাদা পাথর দেখতে যাব, তখন আমরা নৌকার টিকিট কাটার জন্য যাচ্ছি। আমাদের সাথে আছে বয়রা, সবাই মিলে আমরা টিকিট কাটছি। 5টা নৌকা আমরা ভাড়া করছি, কারণ এটা ছিল এলাকার ট্যুর। এলাকার সব পোলা ভাই বেড়াদার, চাচা মামা খালা খালু দাদা সবাই গেছিল, তো হিসাবে আমাদের যাওয়া। তো যখন টিকিট কাউন্টারে আসছিলাম, তা আমার সাথে ছিল সবসময় রিফাত, আলামিন, তাদেরকে নিয়ে আমরা টিকিট কাটছি। ওই যে দেখা যাচ্ছে এখানে টিকিট কাটা লাগে। যদি একটা নৌকা ফুল না হয় তাহলে এখান থেকে নৌকা ছাড়ে না ওইখানে। অবশ্য আপনি একলাও নিতে পারবেন, একলা যদি একটা নৌকা রিজার্ভ করে নিয়ে যেতে পারেন তাহলে পারেন, তার খরচটা কমে যায়। তো এই যে নৌকাতে যখন উঠি একটু ভাব নিলাম। ওর পিছনে আলামিন আছে, রিফাত আছে। এই যে অনেক পানি, সুন্দর জায়গাটা, আসলে পরিবেশ সুন্দর। ওই যে ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে, ইন্ডিয়ান পাহাড়, এগুলো সব ইন্ডিয়ান পাহাড়, কুয়াশায় আচ্ছন্ন। জায়গাটা আসলে প্রকৃতি উপভোগ করা যে কত সুন্দর, ওইটা ওইখানে না গেলে বোঝা যেত না। আপনারা সবাই যাবেন।
বুঝছি না। তো আসলে নৌকা থেকে নামার পর আমরা আলাদা হয়ে গেছিলাম, এক একজন এক এক নৌকা দায়িত্বে ছিল। তো ইমন বাইরে খুঁজে বাই করলাম, বাইরে বললাম বাই করে আইসক্রিম খাওয়াইলো, মানে অনেক মজার ছিল জিনিসটা। তো সিলেট গেলে আবার খাবো আমরা। আসলে জোস ছিল জিনিসটা। এই যে আলামিনের আসছে, রিবাত আসছে, আমরা এক নৌকায় ছিলাম, ইমন ভাই ছিল আরেক নৌকায়। তো ভালোই ছিল। এরপরে যখন সাদা পাথর গেলাম একটু নামলাম, গোসল করি নাই অবশ্য। তো এই যে এখানে একটু সাদা পাথরে বললাম, ইমন ভাইয়ে বললাম যে ভিডিও করে দাও, ভাব নিলাম। পাথরটা মেজরি পাত আছে। তো আসলেও জায়গাটা ভালো, অনেক ঝর্ণা প্রবাহ হয়েছে, সুন্দর ফ্রেশ। মন চাই এখানে থাকি অনেকদিন, আসলে থাকতে পারি না, চলে আসতে হয়। যাব তো আমি যাই নাই, রিভাত্রে বললাম যে ভাই একটু ভিডিও করে নিয়ে আসছো, সে ভিডিও করে নিয়ে আসছে, আসলে অনেক সুন্দর। যাইতে পারি নাই, তো ক্যামেরাতে দেখলাম রিপাত গিয়েছিল। জার্নি করার পর শরীরটা এত দুর্বল হয়েছিল, আমরা যাইতে পারি না। তো ভালো থাকবেন, আমার ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।